সেইটা খাচ্ছি। আর অনেস্টলি আমি এটাই ভেবেছিলাম। এই জিনিসটা আমার বেশ ইউনিক লাগলো। আচ্ছা, নেপালিতে এটা মুস্তাঙ্গির ডাল। এনাদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। আমাদের ওখানে একেবারেই এরকম। আমি রয়েছি নেপালের কান্যামে। কান্যাম একটা ভারী সুন্দর জায়গা, চারিদিকটা সবুজের সবুজ, চা বাগানে ঘেরা। তবে যেহেতু এটা ফুড রিভিউ চ্যানেল, তাই অবশ্যই আপনাদেরকে ফুড রিভিউ করেই দেখাবো। এখানে পাশে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, যেটা লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম। আর আপনারা জানেন আমরা লোকাল লোকের রেফারেন্সে খেতে যেতে পছন্দ করি। তো আমি আলাদা করে নেপালি খাবার বলার মধ্যে বলবো, ওখানকার তো মেন ডাল ভাত মোমো এই ধরনেরই খাবার পাওয়া যায়, তবে সেল রুটি বড়া এগুলোও আছে। রান্নার কায়দাটা কিন্তু ওখানে একটু আলাদা। তবে এবারে স্পেশাল হচ্ছে মুনটা। ঠিক আমরা যেরকম লাউ শাক খাই একদম কচি কচি ডগা, সেরকমই স্কোয়াশের যে ডগা, সেই স্কোয়াশ গাছের ডগা কেটে ওরা শাকটা বানায়। দারুণ ভালো খেতে। আমি এই প্রথম খেলাম। আপনারা যদি বর্ষায় যান অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে আজকে নেপালি খাবার দেখাই আপনাদের। নমস্কার সবাইকে। নেপালে এসছি আর নেপালের অথেন্টিক খাবার খাওয়াবো না তা হয় না। তো আজকে আমি এসছি থাকালি কিচেনে, আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। নেপালি থালি ট্রাই করব, কেমন খেতে হয় সবটাই জানাচ্ছি, সাথে থাকুন। এই রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে, তো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তার পিছনটা দেখুন, এত সুন্দর, মানে ওপর থেকেও এই ভিউটা আছে। আমি দেখাচ্ছি আপনাদের। এখন এই মুহূর্তে আমরা পৌঁছেছি থাকালি রেস্টুরেন্টে। এটা স্কাই ওয়াকের একদম পাশে। আমি কথা বলছি কিন্তু নেপালের কান্যামের জায়গাটা। তো সেখানে সাইট সিন করতে আসলে বা থাকেন যদি, এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালোই লাগলো। মোটামুটি খুবই ডিসেন্ট একটা রেস্টুরেন্ট, বেশ বড় সড়ো। আর একটা ব্যাপার হচ্ছে এটা একদমই স্কাই ওয়াকের পাশে। তো কান্যামের যে ভিউ পয়েন্টটা আছে তার থেকে আরেকটু এগিয়ে আসলে আপনি পাবেন স্কাই ওয়াক, এবং স্কাই ওয়াকের একদম পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা। বসার জায়গা রয়েছে, মানে চেয়ার টেবিল রয়েছে, কুশনে বসেও খেতে পারবেন। আরেকটা দেখাই, বাইরেও আছে। এই যে এই জায়গাটা একটা কাঠের, বাইরেরও কিন্তু ভিউ রয়েছে। আর আমার সাথে আসুন, ভিউটা কেন বলছি, এই যে এই হচ্ছে ভিউ। ভিউটা পিছনে দেখতে পাচ্ছেন। এবার আসুন আরেকটা জিনিস, এখান থেকে কিন্তু স্কাই ওয়াকটা আমি দেখতে পেয়েছি। আমার সাথে আসুন, এই দেখুন এইখান থেকে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। আর যারা সুরাপান করতে পছন্দ করেন তারা এখান থেকে সেটাও নিতে পারে, সেটাও মানে অ্যাভেলেবেল। আর আমাদের মতো যারা সুরাপান করেন না তাদের জন্য এখানে এই কোকোকোলা, ফান্টা, স্প্রাইট এই ধরনের কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। আমি এখন আপাতত কিছুই খাই না, আমি কোল্ড ড্রিঙ্কসও ছেড়ে দিয়েছি। তো আমি খাবো শুদ্ধ জল। এইগুলো তারপরে দেখছিলাম, এবং আমাদের যে ড্রাইভার দাদা আমাদেরকে বলছিল ওগুলো কি আপনারা গেস করুন। তো আমরা কিছুতেই গেস তো করতে পারিনি। তো দাদা আমাদেরকে বুঝিয়েছেন। এটা আমি রিভিউ লাস্টে বলছি যেগুলো কি। এই কুশনগুলো দেখছেন, এই কুশনগুলোতে বসেও এখানে খাওয়া যায়। এখানে একদম বসে আরামসে। আর এইখানের ভিউটা হচ্ছে স্কাই ওয়াকের ভিউ, জানলা দিয়ে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের চিকেন থালি। এইখানে চিকেন দু রকমের আছে, একটা হচ্ছে দেশি চিকেন থালি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগির। তো আমরা দেশিটা নিয়েছিলাম, মানে লোকাল চিকেনটা। ये आलू भुजुरी है ये, और ये वो रेडिश का मूला, मूला, और ये वेजिटेबल सब्जी है। और ये नेपाली में गुन्द्रुक कहते हैं इसको, ये गुन्द्रुक। और ये टोमेटो और ये टिमरुक का पाउडर है, उसका पेस्ट। सलाद, पापड़, यहाँ पर ये आपका इस्कुस का मुंटा कहते हैं हम। अच्छा अच्छा, उसका साग। हाँ जी, उसका साग। और ये इस्कुस है। अच्छा, इस्कुस और ये पोटैटो का ग्रेवी है। और ये मुस्तांगी दाल है, और ये देसी चिकन है। থালিতে যেটা দেখছি ভাত আর ওই ধরনের যে আলু বা ওই ধরনের সবজিগুলো একই আছে। এখানে শুধু এক্সট্রা রয়েছে যেটা ডালটা অন্য রয়েছে, রাজমা রয়েছে, এখানে পনির রয়েছে, আর এখানে দই রয়েছে। और ये घी। वाओ, देसी घी है ये भी। इधर हमारे यहाँ सब कुछ लोकल है। এখানে লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। অ্যাকচুয়ালি প্রথমে কোনটা দিয়ে খাবো এমনি বুঝতে পারছি না সবজি, বাট একটু ঘি ভাতটা আগে শুরু।
নর্মালি আমি কাঁচা নুন খাই না, কিন্তু ঘিতে একটু নুন না দিলে হবে না, তাই একটু ঘি ভাতে নুন নিলাম। এই যে এইখানে শাকটা রয়েছে, শাক দিয়েই নর্মালি আমরা বাঙালিরা তো আগে খাই, তাহলে শাক দিয়েই খাই। এই যে শাকটা রয়েছে এটা আমরা যে স্কোয়াশ খাই, আগে তো স্কোয়াশ আমরা শুধুমাত্র এই দার্জিলিং সাইডে এসব আসলেই খেতাম, বাট এখন তো আমাদের কলকাতায় তো স্কোয়াশ পাওয়া যাচ্ছে, কিন্তু স্কোয়াশের শাক তো পাওয়া যায় না। এটা কিন্তু সেই স্কোয়াশের শাক, সেইটা খাচ্ছি, খেয়ে দেখি। এটা কিরকম বলবো, আমি প্রথমে ভেবেছিলাম একটু লাউ শাক বা কুমড়ো শাকের মতন হবে, ওরকম খেতে নয়, কিন্তু অনেস্টলি আমি এটাই ভেবেছিলাম। এটা কিন্তু অন্যরকম একটা খেতে, অন্যরকম স্বাদ। আপনারা যারা আসবেন এই দিকে তারা এটা একবার ট্রাই করবেন, আমাদের দিকে তো পাওয়া যায় না, মুখটা বেশ ভালো লাগবে। এবারে আর একটা এখানে শাক রয়েছে, আমি সেটা খেয়ে বলি। না এটা নাম বললো গুন্দ্রু, এটা বিনের শাক এবং বিন। এটা খেতে কিন্তু একটু টক টক মতো, হালকা একটু টকসা খেতে, অন্যরকম, পুরো অন্যরকম, কিন্তু আমাদের বাঙালি খাবার থেকে একদমই অন্যরকম, পুরো অন্যরকম। এবার একটু মিক্স ভেজ খাই, খেতে হয় একটু ঝাল ঝাল, একটু ফার্মেন্টেড মতন লাগছে, একটু ঝাল ঝাল সবজিটা। সবজিগুলো খুব কুকড না, কিন্তু মানে আমরা যেন একটু স্যালাড টাইপ খাই ওই কাইন্ড অফ। এটা আমার মনে হচ্ছে যেন সেই আচারি টেস্ট লাগছে, মিক্স ভেজিটেবল। আর এই যে যেটা রয়েছে মূলোর আচার, এটা আলু ভাজাটা আলাদা করে খাওয়ার কিছু নেই, আলু ভাজাটা আমাদের ওখানেরই যেন ক্রিস্পি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয়। স্কোয়াশটা খেয়ে বলি, এইটা হচ্ছে স্কোয়াশ, ভালো লাগছে, স্কোয়াশটা ভালো। এই যে চাটনিটা, টমেটো চাটনিটা দেখে তো মনে হচ্ছে ঝাল হবে, একবার একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, ঝাল না, খাওয়া যাবে। এইবার একটু ডাল নিই, আমাদেরও কিন্তু ওই রাজমার ডাল, মানে কালো ডাল, এটা রাজমা ঠিক না, ওই আমি দেখে বলি, এই ডাল মাখানি যেরকম হয় না, অনেকটা ওই কাইন্ড। আচ্ছা, নেপালিতে এটা মুস্তাঙ্গির ডাল। অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারছি না, আমি প্রথমে ভেবেছিলাম যে রাজমা, বাট এটা আমাদেরটা কিন্তু রাজমা নয়, ওই আমরা কালো ডাল যেরকম বলি ওই রকমই এদের নামে, মানে এরা যেটা বলছে সেটা হচ্ছে মুস্তাঙ্গি। হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, খেতে ভালো লাগছে, হালকা স্মোকি ফ্লেভার। আর আমার পুরোটাই অন্যরকম লাগছে, কারণ এটা পুরোটাই একটা আলাদা দেশের আলাদাভাবে বানানো খাবার, সেই জন্য কিন্তু মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একেবারেই বাঙালি স্টাইল নয়, মানে যে সবজিগুলো সেগুলো হয়তো বাংলায় পাওয়া যায়, কিন্তু রান্নার যে কায়দাটা সেটা একেবারেই অন্য। এইবারে চিকেনটা, এইটা আমরা নিয়েছি দেশি চিকেন। আপনারা দু রকম চিকেন পাবেন, ব্রয়লার চিকেন পাবেন আর দেশি চিকেন পাবেন। তো আমরা লোকাল চিকেনটাই ট্রাই করব। আমি আগে একটু ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেয়ে দেখি, তারপরে চিকেনটাই যাচ্ছি। চিকেনের ঝোলটা খেয়ে আমার কিন্তু মনে হলো না চিকেনের ঝোল, আমি জানি না, আমি জাস্ট একটু খেয়ে দেখি। এটা আমাদের ওখানে একেবারেই এরকম টেস্ট হয় না, এটা একেবারে অন্যরকম টেস্ট। আমি কিন্তু সিকিম বা দার্জিলিংয়েও খেয়েছি দেশি চিকেন, ইনফ্যাক্ট আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানেও খেয়েছি, কিন্তু এই টেস্ট না। এটা নেপালে আপনারা আসলে খেলে বুঝতে পারবেন যেটা আলাদা। মাংসটা কিন্তু একটু শক্ত, পুরোপুরি অন্যরকম খেতে, আমার বেশ ভালো লাগছে, একদম অন্যরকম টেস্ট, অন্যরকম জায়গা, ভালো। মাংসটা একটু শক্ত দেশি বলে, বাট একদম এরকম নাকি খাওয়া যাচ্ছে,
ট্রাই করা যেতে পারে। লাস্ট রয়েছে পাঁপড়। পাঁপড়টা আর কিছু খেয়ে বলছি না, কারণ পাঁপড়টা একবারে পুরো খাওয়ার পরে খাবো। খাওয়ারটা আগে খেয়ে নিই। আমার রিভিউ হিসাবে কিন্তু অবশ্যই এখানে আসলে এটা টেস্ট করবো, ভালো লাগছে। থাকালিতে আপনি আলাকাটেও নিতে পারেন, মানে সেপারেট খাবারও নিতে পারেন, আবার আপনি থালিও নিতে পারেন। তবে এই যে থালি বা মিল সিস্টেমে খাওয়ারে আপনাকে আবার রিপিট দেবে। তো আমাদের তো ভাত নর্মালি আমরা কোথাও গেলে রিপিট নিই না, বাট এখানে খাবার ভালো লেগেছিলো তো আমরা ভাতও নিয়েছি, প্লাস শাক মানে মুনটা সেইটা, এবং স্কোয়াশের সবজি, ডাল, সবই মানে আমরা রিপিট করে নিয়েছি, এতটাই ভালো লেগেছে। বাপি লঙ্কা ট্রাই করছে, মানে খাওয়া দাওয়া শেষ তারপরে লঙ্কা খাচ্ছে, কি অবস্থা চিন্তা করা যায়। বলছে টেস্ট করবো কিরকম। কি আপেল খাচ্ছেন নাকি, মানে এক্সপ্রেশনটা এমন দিচ্ছে যেন আপেল খাচ্ছে, চিন্তা করো। লঙ্কা নিয়ে মা এবার ভাবছে আমিও ট্রাই করি তাহলে। আমি তো একটু খেয়েছি, তো আমাকে তো ভালোই লাগলো। এবার মা খাচ্ছে, এখানে লঙ্কা খাচ্ছে এরা, যেন মনে হচ্ছে আপেল খাওয়ার মতন। आपको कैसा लगा? मेरे को तो बहुत अच्छा लगा नेपाली खाना। हम लोग तो गेस्ट लेके आके या खाते रहता है। बहुत अच्छा, हम लोग को भी बहुत अच्छा लगा ये खाना। तो আমরা খেলাম, আমাদের 1640 টাকা বিল হলো। এই 1640 টাকাটা নেপালি কারেন্সিতে, ওরা কিন্তু কনভার্ট করেই দিয়েছে এখানে 1025 টাকা। এই জিনিসটা আমার বেশ ইউনিক লাগলো। নর্মালি আমাদের ওখানে কোনো হোটেলে কিন্তু সুপুরি দেয় না, এখানে দেখলাম মুখ শুদ্ধির জন্য সুপুরি দিয়েছে। বাংলাতে পান সুপুরি দেওয়া হয়, পান সুপুরি মানে পান বানিয়ে, সেটা তো আগেকার দিনে আমাদের যে কোনো মানে অনুষ্ঠান বাড়িতে কিন্তু সেটা দেওয়া হতো, এখন শুধুমাত্র সুপুরি আর ওই মিছরি মৌরি। আমি খুবই ভালো এখানে খেয়েছি, মানে নেপালি থালি খেয়েছি এই রেস্টুরেন্টটায়, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে স্টাফ, এনাদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে, মানে বিহেভিয়ার ফার্স্ট ক্লাস। সো থামস আপ ফ্রম মি। ওকে, থ্যাংক ইউ। একদম শুরুতে বলেছিলাম ওই কাঠের পাত্রগুলো কি সেটা বলবো লাস্টে, শুনে নিন। ये क्या होता है ना, जग है, घड़ा है, ये अलग घड़ा, जो उसको क्या बोलता है, गेहूं, हाँ कोदो, हाँ, जो पका के जो मतलब दारू टाइप का बनता है, वो दारू टाइप का है, वाइन टाइप का है। तो वो लगा के उसमें पानी पूरा बॉयल किया पानी, ज्यादा कड़क से घुमा के डाल के मोटामोटी 10-15 मिनट रखने से वो अपना गेहूं हो या कोदो फूट जाएगा, फर्मेंट हो जाएगा, हाँ फर्मेंट हो जाएगा, वो दारू हो जाएगा। उसके बाद वो पाइप डाल के हम लोग को क्या बोलते, बैम्बो पाइप जो डाल के उसको लेना है। এতক্ষণ কথা হচ্ছিল এই জিনিসটা ওরকম লোকাল যে ড্রিঙ্ক, মানে হ্যাঁ যে লোকাল মানে অর্গানিক ড্রিঙ্ক, এটা তৈরি করা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আপনারা নেপাল গেছেন বা এখানে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।